পিলখানা হত্যাকাণ্ডে জাতীয় নিরাপত্তার দুর্বলতা স্পষ্ট হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সন্ধ্যায় সেনানিবাসের মাল্টিপারপাস হলে জাতীয় শহীদ সেনা দিবস 2026 উপলক্ষে শহীদ সেনা অফিসারদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি একথা বলেন। পিলখানা হত্যাকাণ্ড ছিল সার্বভৌমত্ব নস্যাৎ করার অপপ্রয়াস উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, জাতীয় নিরাপত্তা কাঠামো আরও শক্তিশালী করা হবে। মঞ্জনের নামের রিপোর্ট। বুধবার সেনানিবাসের মাল্টিপারপাস হলে বিডিআর হত্যাকাণ্ড ঘিরে শহীদ দিবসে এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেনাবাহিনী আমাদের সার্বভৌমত্বের প্রতীক। এ সময় জাতীয় নিরাপত্তা কাঠামোকে আরও আধুনিক এবং শক্তিশালী করতে সরকার কাজ করবে বলেও আশ্বস্ত করেন প্রধানমন্ত্রী। দেশের প্রশ্নে আমরা সীমান্ত বাহিনীকে আরও আধুনিক ও সুসংহত করব ইনশাআল্লাহ। আমাদের সদস্যরা দেশপ্রেম ও পেশাগত উৎসর্গতায় সীমান্তে দায়িত্ব পালন করবে ইনশাআল্লাহ। পিলখানার ঘটনাকে রাষ্ট্রীয় মর্যাদায় স্মরণ করা দায়িত্ব রাষ্ট্রের উল্লেখ করে তিনি বলেন, সেনাবাহিনী সার্বভৌমত্বের প্রতীক। পিলখানার ঘটনাকে রাষ্ট্রীয় মর্যাদায় স্মরণ করা আমাদের জাতীয় দায়িত্ব। 25 ও 26 ফেব্রুয়ারি ঘটনাকে ইতিহাসে রাষ্ট্রীয় মর্যাদা না দিলে ভবিষ্যৎ প্রজন্ম আমাদেরকে হয়তো ক্ষমা করবে না। শহীদ পরিবারের সদস্যদের কল্যাণে তাদের সন্তানদের শিক্ষা, চিকিৎসা ও পুনর্বাসনের জন্য দীর্ঘমেয়াদী সুরক্ষা ব্যবস্থা গড়ে তোলার প্রতিশ্রুতিও দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শহীদ পরিবারের সদস্যদের কল্যাণে তাদের সন্তানদের শিক্ষা, চিকিৎসা ও পুনর্বাসনের জন্য দীর্ঘমেয়াদী সুরক্ষা ব্যবস্থা গড়ে তোলার প্রতিশ্রুতি আমরা এরই মধ্যে ব্যক্ত করেছি। মণ্ডলের নাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। আত্মশুদ্ধির